সন্তানের জন্য মাকে সবকিছু সহ্য করতে হয়। সন্তানের আবদার, বায়নার জেদ সব সহ্য করা মায়ের স্বভাবগত মহেশ্বর। আমি সব সইতে পারবো। কিন্তু আমি কি করে সহ্য করব সে কথা তুমি একবারের জন্য ভেবে দেখেছো পার্বতী? কি করে সহ্য করব আমার পুত্রের দুর্ভোগ? আমার আর সহ্য হচ্ছে না। তোমার হলো? করো করো, তাড়াতাড়ি করো, সময় নেই বেশি, তাড়াতাড়ি কাজ করো। কি কাজ হচ্ছে এখানে? তীরের ফলা ঠিক করছি। এইভাবে কেউ তীরের ফলা ঠিক করে নাকি? কে বলেছে তোমাকে তীরের ফলা ঠিক করতে? তুমি বলেছো? কেন? এইভাবে কেউ তীরের ফলা ধারালো করে নাকি? এই তীর দিয়ে তো কোনো পশু পাখিও মরবে না। আমি তো কোনো পশু পাখি মারতে বিজয় করতে যাচ্ছি না। সে আবার কেমন কথা? মৃগয়াতে তো সবাই পশু পাখি শিকার করতেই যায়। তীরের ফলা ধারালো না হলে শিকার করবে কি দিয়ে? আমি ওকে যা বলেছি ও তাই করবে। এই কি বলেছে গো তোমাকে? ও আমাকে বলেছে এমন তীর বানিয়ে দিতে যা ছুড়লে কোনো পশু পাখি না মরে। শুধু একটুখানি আঘাত লাগবে। অবশ্য আমার তীরে আঘাত কেউ যদি একটুও না পায় তাহলে আমার একটুও ভালো লাগবে না। তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। মৃগয়াও করবে, আবার কোনো পশু পাখির গায়ে আঘাতও লাগতে দেবে না। এ আবার কেমন মৃগয়া? তোমার কি বুদ্ধি? মাথা তো বড় কিন্তু বুদ্ধি একটুখানি। আমি মৃগয়া করতে যাবো নিচে বাহন খুঁজতে, তবে তাকে মারবো কেন? ও এই ব্যাপার। তাহলে তো তোমার তীর তৈরি হয়ে গিয়েছে, কি ভেঙ্গি হয়নি? হ্যাঁ এই তো হয়ে গিয়েছে। এই নাও। কি আনন্দ! কেমন হয়েছে সেটা একবার পরীক্ষা করে দেখলে ভালো হয় না পার্বতী নন্দন? খুব ভালো। তবে যে বানিয়েছে সেই তবে পরীক্ষা দিয়ে দেখাক কেমন হয়েছে, তাই না কনিষ্ঠ? আমার হাতের কাজ নিয়ে তোমরা সন্দেহ প্রকাশ করছো? আমি যাই। যাবে না, দাঁড়াও। মা, দেখো হরিণ। যেমনি সুন্দর তেমন তাড়াতাড়ি দৌড়ায়। দুটো হরিণ আছে, একটা আমার বড় হলে বেশ হয়। আমাকে হরিণ দাও না মা, দাও না। তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি
যাই মাকে গিয়ে বলে আসি। মা, তুমি তীর মারতে গিয়ে পড়ে গেলে আর হরিণটার মাথা পাথরে লেগে আঘাত পেল। মা, তুমিও যে আঘাত পেলে। ও কিছু নয় পুত্র, আমি আবার লক্ষ্য স্থির করছি। এবারে তুমি পারবে। কেন? বারে তুমি ভুলে গেলে কোনো কাজ করার আগে আমার নাম না নিলে কাজ সফল হয় না। তোমার পুজো যে সবার আগে সম্পন্ন হবে শুধু তাই না, তোমাকে স্মরণ বিনা কোনো শুভ কাজ সম্পন্ন হবে না। আমি সত্যি ভুলে গিয়েছিলাম পুত্র। ওং নমঃ বিঘ্ন বিনাশক গণেশায় নমঃ। ওং নমঃ বিঘ্ন বিনাশক গণেশায় নমঃ। ওং নমঃ বিঘ্ন বিনাশক গণেশায় নমঃ। তুমি পিছনে পিছনে এসো, আমি এগিয়ে এগিয়ে দেখি আর কোনো বাহন পাওয়া যায় কিনা। মা, এখানে একটা মস্ত বড় ভাল্লুক দেখেছি, তাকেই আমি বাহন করবো। আমি চাই ওর পিঠে বসে আমার কাছে নিয়ে আসি। বিনায়ক ভাল্লুকে তার বাহন করতে, ওর পিঠে চেপে ওকে আমার কাছে নিয়ে আসবে। এতক্ষণে নিশ্চয়ই বিনায়ক ওর পিঠে চেপে বসেছে। আহ! 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 বিনায়ক, বিনায়ক না। খুব সুন্দর, আবার উঠতেও পারে। কে বাহন পেলে আমিও চেষ্টা মতো আকাশে উঠবো। রাজহংস, দেবব্রহ্মা আর দেবী সরস্বতীর বাহন। তাতে কি আছে? এবার থেকে আমারও বাহন হবে। দাঁড়া, ওদেরকে আমি ধরে আনি। পুত্র, পুত্র! আহ! আহ! চলো 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 পাল্টাই।